একটা চাকরির পাশাপাশি আরেকটা চাকরি নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটা চাকরি তো অলরেডি আছে, আরেকটা চাকরিতে কিন্তু জয়েন করেছি। সেটা হলো কি জানেন? মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে এসেছি। আর ছেলের চাকরি তো আগেই ছিল, ছেলেকে নিয়ে স্কুলে নেওয়া আনা। এখন আরেকটা এড হয়ে গেল মেয়ের। তাই বলছি এটাকে চাকরি। তো যাই হোক, সবাই কি আমার মতো এটা ফেস করেন কিনা বা আমার মতো এই চাকরিটা আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। তো আমি আমার মেয়েকে নিয়ে এসেছিলাম কিন্ডারগার্টেনে, কারণ সে যদি একদম এইজ তার প্রপার না, ৩ বছর ৭ মাস। তো আমি ডিসাইড করেছি তাকে প্রি-প্লেতে দিব। তো আনার একটাই কারণ, সে সবার সাথে মিশবে, দেখবে, জানবে স্কুলে কিভাবে বসতে হয়, সবার সাথে মিশতে হয়, জাস্ট এতটুকু। তাকে চাপ দেওয়া বা অধিক পড়ানো আমার উদ্দেশ্য নয়। সবার সাথে মিশে, কারণ সে সারাদিন একা থাকে, তার সময়টা ভালো কাটে না। তো আমি ভাবলাম সে যদি স্কুল থেকে কিছু একটা পড়া আনে, সেটার মধ্যে যদি সে ব্যস্ত থাকে, সেটা করার যদি আগ্রহ থাকে, তাহলে তার হয়তোবা দুষ্টামিটা কমবে। তো এর জন্য স্কুলে নিয়ে আসলাম, কিন্তু সে এসে বলতেছে, "আম্মু এই অ্যালফাবেটগুলো আমাকে পেড়ে দাও, আমাকে বেলুন পেড়ে দাও।" তো সে তো একরকম করতেছে। তো আমরা হাসতেছিলাম যে, "এইগুলো তোমাদের দেখানোর জন্য রাখা হয়েছে। বল কি তাহলে হাতে দাও।" তা আমার মেয়ের সাথে তো আর কথায় পারা যায় না। কিন্তু খুব সুন্দর করে পিপলের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, যেখানে অনেক রকমের ফুল ছিল, অনেক অ্যালফাবেট ছিল, আইসক্রিম ছিল। প্রত্যেকটা জিনিস আমার মেয়ে খুব মনোযোগ সহকারে দেখছিল। তো এই তো তার ফ্রেন্ড তুবা, এটা কিন্তু আমার ফ্রেন্ডের মেয়ে। আমরা দুজন কিন্তু ছোটবেলায় একদম শিশু থেকে একসাথে পড়েছি। এখন আমাদের মেয়েও একসাথে পড়ছে। যাই হোক, তারা ভালো বান্ধবী হতে পারবে কিনা I don't know। কারণ আমরা একসাথে আজও পর্যন্ত আছি। কিন্তু আমার মেয়ের একটু অন্যরকম। সে কারো সাথে কোনো কিছু শেয়ার করতে পারে না, একসাথে থাকতে পারে না। তো এটা নিয়ে আমরা সবসময় ডিসাইড করি যে আমাদের যে ফ্রেন্ডশিপটা, সেটা কি ওদের মাঝেও থাকবে কিনা। তো যাই হোক, ওরা তো ছোট, সেটা বড় হতে, হতে হয়তো দেখা যাবে। তো তারা খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে। আর আমার মেয়ে একটু যদি একটা কোনো বিষয় মনে পড়ে, তখন সে ওইদিকে ডাইভার্ট হয়ে যায়, তখন আর মনোযোগ দিতে পারে না। এখন তুবা সে একসাথে গল্প করা শুরু করে দিয়েছে। তো ম্যাডাম বলতেছে, "তোমরা লেখো।" তো জাস্ট সে একটু এক লেখে, এ লেখে এতটুকু। তারপর ম্যাডাম পড়াচ্ছিল, তার পড়াগুলো কিন্তু সে একদমই পড়ছিল না। তো ম্যাডাম সামাইরাকে বলছিল, "সামাইরা তুমি পড়ো।" তো সামাইরা বলতেছিল সে সামনে যাবে। তো ম্যাডাম বলতেছে, "তাহলে তুমি সামনে চলে আসো।" তো একটা কথা হলো, এখানে কিন্তু প্রি-প্লে ক্লাসে মোট ৩ টা করে ম্যাডাম থাকে। একটা এই যে ১৪ জন বাচ্চার জন্য, মানে এখানে কোয়ান্টিটি ছিল ১৪ জন। আর প্রত্যেকটা মা ক্লাস করছিল, কারণ প্রত্যেকটা বাচ্চা মা ছাড়া ক্লাস করছিল না। তো বলা যায় আমিও প্লেতে ভর্তি হয়েছি। তো অনেকে বলে যে, "ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করেছেন?" আসলে কি পড়ালেখা করেছি সেটা না বলে বর্তমানে এটাই বলা উচিত। আমি প্লেতে ভর্তি হয়েছি। আমার ১ম ক্লাসটাই হলো প্লে। এই তো আমার মেয়ের কিন্তু ১ম ক্লাসটা খুব ভালোই কেটেছে তার ফ্রেন্ডের সাথে। তারপর তাকে আমি বাসায় নিয়ে গেলাম। তারপর দিন কিন্তু সে আবার এসেছিল। সেটার একটা ক্লিপ দেখে আমার ফ্রেন্ডের মেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব শান্ত মোডে সে বসে। সে তার মার কথা শুনে, কিন্তু আমার মেয়ে তো একদমই কথা শুনে না। এই তো তার ফ্রেন্ডের কিছু আর তার ছবি শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।